আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে করোনায় আরও ৩ জনের প্রাণহানি, ৬৬ জন শনাক্তের দিনে সুস্থ হলেন ৪৩ জন। করোনায় সারা দেশে ৩৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত ১,০০০। সিলেটে ১০,০০০ মানুষের চলাচলের রাস্তায় মাটি ভরাট ও পাকাকরণের দাবিতে মানববন্ধন। এবার পাসপোর্টের নাম্বারবিহীন লেবানন প্রবাসী বাংলাদেশিরা সুযোগ পাচ্ছেন দেশে ফেরার, ২০ জুন থেকে নাম নিবন্ধন শুরু। সৌদি আরবে সিলেটে সম্মিলিত সামাজিক গণমাধ্যম অ্যাক্টিভিটিস প্ল্যাটফর্মের ঈদ পূর্ণমিলনী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট বিভাগে থামছে না করোনার ভয়াবহতা, বেড়েই চলেছে প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন, আর গেল ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৬ জন, আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৩ জন। শনিবার স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজির স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের ৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৫৭ জন, হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজারের ৪ জন রয়েছেন। নতুন এই ৬৬ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,৯১১ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪,২৬১ জন, বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২,৭৭৮ জন, হবিগঞ্জের ২,৪৬২ জন ও মৌলভীবাজারের ২,৪১০ জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ৪৩ জন সহ সিলেট বিভাগে সুস্থ হওয়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৬৫৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩,৬৮২ জন, সুনামগঞ্জের ২,৭০৯ জন, হবিগঞ্জের ১,৯৯২ জন ও মৌলভীবাজারের ২,২৭৬ জন। গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে যে ৩ জন মারা গেছেন তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। নতুন এই ৩ জন সহ বিভাগে করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৮ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩১২ জন, সুনামগঞ্জের ২৯, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ২৯ জন। করোনা ভাইরাসে দেশে গেল ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৩৪৮ জনে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১,০২৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৮৭,৭২৬ জনে। এদিকে সরকারি হিসাবে করোনা রোগীদের মধ্যে গেল ২৪ ঘন্টায় আরও ২৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ৭,২৯,৭৯৮ জন। গেল ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে ১১,৯২০টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২,২৩০টি নমুনা। এই নিয়ে দেশে এখন পর্যন্ত পরীক্ষা করা হলো ৫৮,০৫,৪৬০টি। মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৫৭%। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪২,৪৭,২৫০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৫,৫৮,১৫৭টি। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপরই একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সিলেটে ১০,০০০ মানুষের যোগাযোগের মাধ্যম একটি রাস্তা মাটি ভরাট সহ পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বৃহত্তর আলীনগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে মোগলগাঁও ইউনিয়নের ইলামের গাঁও থেকে জালালাবাদ ইউনিয়নের আলীনগর হেংলাকান্দি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও পাকাকরণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে অনেক গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, কিন্তু এই রাস্তাটির জন্য এলাকার প্রায় ১০,০০০ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। রাস্তাটির মাটি ভরাট ও পাকাকরণের জন্য বক্তারা সিলেট ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে আব্দুল মোমেনের সুদৃষ্টি কামনা করেন। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ.বি. শিহাব ও মুহিবুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আ.ফ.ম. কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল গফফার সহ অন্যান্যরা। এবার পাসপোর্টের নাম্বারবিহীন লেবানন প্রবাসীরা সুযোগ পাচ্ছেন দেশে ফেরার। এই সুযোগ করে দিচ্ছে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস। এতে করে পাসপোর্ট সমস্যায় দীর্ঘদিন ধরে লেবাননে আটকে পড়া প্রবাসীরা দেশে ফিরতে পারবেন। দেশে ফিরতে আগ্রহীরা আগামী ২০ জুন থেকে ২৫ জুন পর্যন্ত জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে দূতাবাসের নাম নিবন্ধন করতে পারেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্ট নাম্বার না থাকায় যারা দীর্ঘদিন থেকে দেশে ফিরতে পারছিলেন না তাদের জন্য দূতাবাস কাজ করছে। দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার ফলে সম্প্রতি লেবানন জেনারেল সিকিউরিটি পাসপোর্ট নাম্বারবিহীন প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে ফেরার সুযোগ দিতে সম্মত হয়েছে। দেশে ফিরতে ইচ্ছুক এ সকল কর্মীরা আগামী 20 জুন থেকে 25 জুন পর্যন্ত বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আনসার স্টেডিয়ামে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত নাম নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের কপি, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি ও জরিমানার অর্থ সহ নির্ধারিত ফরম পূরণ করতে হবে। সৌদি আরবে সিলেট সম্মিলিত সামাজিক গণমাধ্যম অ্যাক্টিভিটিস প্ল্যাটফর্মের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেদ্দায় একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরুণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব জিতু আহমেদের সভাপতিত্বে এবং এম.এ. সালাম ও কিং বাবলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী শেখ ওয়াদুদ করিম, শামসুল ইসলাম শামস, প্রিন্স ইমাম উদ্দিন, হাবিব সহ আরও অনেকে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।